আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুম্পাস ভ্লগ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। কি ভাবছেন আমি ভিডিও করতে করতে কলা বাগানে কেন এসেছি, তাই তো? অবশ্যই এর একটি রিজন আছে। আমি অ্যাকচুয়ালি এখানে বসে রান্না করব না, আমি এখানে এসেছি কলা পাতা নিতে। তো আবার কি ভাবছেন কলা পাতার রান্নার রেসিপি শেয়ার করব? অবশ্যই না। তবে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তাতে কলা পাতা লাগবে আমার। তো আমি সুন্দর দেখে কয়েকটি কলাপাতা নিব, 2 থেকে 3টে নিলেই যথেষ্ট। কলাপাতাগুলো একটু নরম দেখে নিতে হবে যদিও। প্রথমে আমি এই পাতাটি কেটে নিলাম। এটা কিন্তু দেখতে খুব ভালোই সুন্দর। এখন আমাকে আরও এরকম 2-1টি পাতা সংগ্রহ করতে হবে। তো আমি দেখছি আসলে কোন পাতাগুলো নেওয়া যায়। সবগুলো পাতাই কিন্তু বেশ উঁচুতে। তো এই যে আমি আরও একটি পাতা পেয়ে গেলাম। এখন আমি এটাও কেটে নিব। তো চারপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর কিন্তু, একদম সবুজে ভরপুর। আর এই যে কিছু বুনো ফুল ফুটে আছে, দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমার কলাপাতা সংগ্রহ করা হয়ে গিয়েছে। এখন আমি বাসায় ফিরবো। পাতাগুলো নিয়ে আমি এখন বাসায় চলে যাব। তারপর রান্নার যে বাকি প্রসেসিংগুলো সেগুলো আমি কমপ্লিট করব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটি নারকেল। এটাকে আমি ভেঙে তারপরে এটাকে কুড়িয়ে নিয়ে ভেতরের যে নারকেলগুলো সেগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিব। তারপর তো দেখুন ভেতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম সাদা ফ্রেশ। আর নারকেলটা অনেক মিষ্টি ছিল, পানিটাও বেশ মিষ্টি ছিল। তো যা হোক, আমি নারকেলটাকে আগে কুড়িয়ে নিব। কোরানো হয়ে গেলে দেন আমি এটাকে পেস্ট করে নিব। তো ভিতরটা দেখুন কতটা সুন্দর। এই যে আমার কোরানো হয়ে গেলে পরে তারপর আমি পেস্ট করে নিয়েছি এবং বাকি মশলাগুলোও নিয়ে নিয়েছি। আর তার আগে আমি কিছু মাছ ধুয়ে সেগুলো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছিলাম। তো এখন আমি যতগুলো মশলা আছে, রসুন বাটা, দেন জিরা বাটা, তার সাথে হলুদ মরিচ আর আগে থেকে পেস্ট করে রাখা নারকেল, সেগুলো আমি একে একে সবগুলো মাছগুলোর সাথে মিক্স করে নিব। এবং মাখাটা খুবই সুন্দর করে করতে হবে, পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। তো মাখাটা যত ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। এজন্য গিয়ে মশলাগুলো সুন্দর করে পেস্ট করতে হবে এবং মাছের সাথে খুব ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি হলুদ মরিচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। যদি কেউ ঝাল বেশি খেতে চান সে আরেকটু মরিচ অ্যাড করে নিতে পারেন। তো আমি একটু পরিমাণ তেলও নিয়ে নিব, কারণ এরপরে তেল অ্যাড করার সুযোগ থাকবে না, যেহেতু আমি এটা কড়াই রান্না করব না। তো এজন্য যখন আমি মাখবো তখনই তেলটা অ্যাড করে নিব। তো খুব সুন্দর করে সবগুলো মশলা এবং মাছটাকে একদম ভালো করে মেখে নিতে হবে। তো দেখছেন মেখে নিচ্ছি। এখন আমি আগের থেকে আনা একটা কলাপাতা খুব সুন্দর করে মুছে রেখেছিলাম। এখন এখানে আমি একটু তেল ঢেলে নিচ্ছি, না হয় মশলাটা পুড়ে যাবে যখন আমি কলাপাতায় মশলাটা এবং মাছটা রাখবো। তো খুব সুন্দর করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এখন যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে একদম পাতলা করে বিছিয়ে দেবো কলাপাতাটার উপরে। তো আমি বলে নিচ্ছি, এখানে আমি 2 রকমের মাছ নিয়েছিলাম, একটা বড় সাইজ, একটা ছোট সাইজ। তো দুইটা আমি আলাদা করেই মেখেছি, যার জন্য আমি এক সাইডটা রেখেছি বড় মাছগুলোকে দেওয়ার জন্য এবং অন্য সাইডটাতে আমি পরে ছোট মাছগুলো নিয়ে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। তো একটা সাইজ বড় মাছের আর একটা সাইড গিয়ে ছোট মাছের জন্য। তো এখন আমি ছোট মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একদম পাতলা করে দিতে হবে, বেশি পুরু যদি হয় তাহলে কিন্তু সেটা সিদ্ধ হবে না। যেহেতু আমি এটা কড়াই করে রান্না করব না, একদম ভাপে সিদ্ধ হবে এটা। তো একদম পাতলা করে গিয়ে আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দিতে হবে আস্তে আস্তে করে, যাতে গিয়ে চারদিকটা থিকনেসটা সমান থাকে। তো এই যে দেখুন আমি 2 সাইডেই কিন্তু মাছ দিয়ে দিয়েছি এবং দুইটার টেস্ট কিন্তু আলাদা আলাদা হবে এবং মশলার পরিমাণ আপনার চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই যে আমি খুব সুন্দর করে মাছগুলো একদম বিছিয়ে দিয়েছি পাতাটির উপরে। এরপরে আমাকে যেটি করতে হবে, সেম সাইজের আরেকটি পাতা আমাকে নিতে হবে
সেই পাতাটি নিয়ে এই পাতাটির উপরে হচ্ছে ঢাকনার মতো করে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি হচ্ছে পাতাটি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি চুলাতে একটা কড়াই নিয়ে নিব এবং এটা হচ্ছে অনেকটা তাওয়া টাইপের হবে। তার উপরে দুটো পাতা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি মাছটা দিলে একটা পাতা দিলে পুড়ে যাবে, সেটা বেশিক্ষণ হচ্ছে থাকবে না, এজন্য আমি আগে থেকেই হচ্ছে দুটো পাতা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি যে মাছটা মেখে নিলাম যে পাতাটায়, সেই পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা রান্নার সময় আমাদের চুলোর আঁচটা খুবই সাবধানে রাখতে হবে, কারণ একটু বেশি আঁচ হলে কিন্তু এটা একদম পুড়ে যাবে এবং ভেতরটা সিদ্ধও হবে না, কাঁচা কাঁচা লাগবে। মোটামুটি কম আঁচেই রান্না করলে এটা ভালো হয়, একদম পারফেক্ট হয়। তো এখন আমি হচ্ছে আরেকটা পাতা দিয়ে ঢেকে এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিব। তো এখানে কিন্তু আলাদা করে একটা ঢাকনা অবশ্যই দিতে হবে, যাতে করে হচ্ছে পানিটা বাষ্প হয়ে উড়ে না যায়। এই পানিটাই হচ্ছে আবার ভেতরে গিয়ে ওই পানিটাতে সিদ্ধ হবে রান্নাটা। তো এই যে আমি হচ্ছে এরকম প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রাখবো টোটাল। তো তার মাঝে হচ্ছে আমাকে একবার এটাকে উল্টে দিতে হবে। যখন হচ্ছে একটা সাইড হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন যে এখানে পানিটা ফুটতেছে কেবল, এখন পর্যন্ত সিদ্ধ হয়নি। তো মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে, আমাকে ওয়েট করতে হবে প্রায় 20 মিনিট পরে হচ্ছে এটা একটা সাইড সিদ্ধ হবে। তখন আমি কি করব, এটাকে উল্টে দিব। উল্টে হচ্ছে নিচের সাইডটা আমি উপরে দিব এবং উপরের সাইডটা নিচে দিব, এবং সেটাকে আমার পাতা সহই হচ্ছে উল্টাতে হবে, পাতাটাকে আলাদা করা যাবে না। এই যে একটা সাইড হচ্ছে খুব দারুণভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে উল্টে অন্য একটি পাতা আমি ইউজ করব, সেই পাতাটিতে হচ্ছে এটাকে আমি উল্টে দিব। তো এই যে দেখুন একটা সাইড হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি হচ্ছে যে অন্য একটি পাতা রেখে নিচের পাশটাকে উপরে দিলাম, আর উপরের পাশটা নিচে দিয়ে আবার হচ্ছে আমি গিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো এরকম করে এটাকে আমার আরও 20 মিনিটের মতো রাখতে হবে, একদম লো আঁচে, যাতে করে এটা খুব বেশি পুড়ে না যায় এবং এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে থাকবে। 20 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন দেখুন ফাইনাল লুকটা কেমন এসেছে। আলহামদুলিল্লাহ, এটা দেখতে যেমন হয়েছে, টেস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা কেউ কখনো এরকম রান্না করে খেয়েছেন কিনা প্লিজ কমেন্টে জানাবেন। আর আমাকে হচ্ছে অবশ্যই সাপোর্ট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।